আজকে আবারও তোমাদের সামনে আসলাম এইচএসসি উচ্চতর গণিতের ত্রিকোণমিতি নিয়ে। আজকে ত্রিকোণমিতি থেকে আমি আলোচনা করব অনুশীলনী 7.7 এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। যদি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি আমি সলিউশন করাবো তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি 5-এর 1 নাম্বার। আর এই প্রশ্নটি নেওয়া হয়েছে রূপন্তি প্রকাশনী বই থেকে। যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, খুব সহজভাবেই বুঝতে পারবে। চলুন সময় নষ্ট না করে আমরা সলিউশন করি। প্রথমে আমরা বাম পাশটা নিয়ে নেব, অর্থাৎ বাম পক্ষ, লেফট সাইড আমি নিয়ে নিলাম। বি প্লাস সি কস এ প্লাস সি প্লাস এ কস বি প্লাস এ প্লাস বি কস সি। এখন আমরা কস এর ভিতরে একটি গুণ দেব, বি কস এ প্লাস সি কস এ প্লাস সি কস বি প্লাস এ কস বি প্লাস এ কস সি প্লাস বি কস সি। যেহেতু আমরা ডান পাশে এ প্লাস বি প্লাস সি প্রমাণ করাবো, তাহলে এর সমান আমরা কি লিখতে পারি, ডান পাশে দেওয়া আছে এখানে বি কস সি প্লাস সি কস বি, অর্থাৎ এখানে লেখা যায় বি কস সি প্লাস সি কস বি, এর বিনিময়ে এ লেখা যাবে। যেহেতু আমরা বি নেব, তাহলে অবশ্যই সি কস এ প্লাস এ কস সি, আর সি এর জন্য নিতে হবে এ কস বি প্লাস বি কস এ। এখন আমরা লিখতে পারো, দেখো ডান পাশে সূত্রগুলো তোমরা লক্ষ্য করো। এ সমান আছে বি কস সি প্লাস সি কস বি, বি সমান সি কস এ কস সি, এ কস বি, এ কস এ সি। এখন মানগুলো বসে দিলে আমাদের ডান পাশটা হয়ে গেল। এ এইটা সমান হবে বি, আর এটার সমান লেখা যায় সি। এই হচ্ছে ডান পক্ষ প্রুফ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই ছিল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যদি এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তা অবশ্যই কিন্তু একটা কমেন্টস মাধ্যমে জানিয়ে দেবে কেমন লেগেছে। যারা ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ভিডিওটি দেখছো কিন্তু নতুন, সাবস্ক্রাইব করো নাই, এই ভিডিওটি দেখা শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে। আর সেই সাথে তোমাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। তোমরা লং ভিডিও চাও না শর্ট ভিডিও চাও, অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। আমি তোমাদের কমেন্টস দেওয়ার লগে লগে আমি তোমাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।